আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচাগোল্লা বা ছানার মিষ্টির রেসিপি। ছানা দিয়ে যে কয়টা মিষ্টি তৈরি করা হয় তার মধ্যে সবথেকে সহজ হচ্ছে এই কাঁচাগোল্লা তৈরি করা। আর আমি যেভাবে আজকে এই মিষ্টিটা তৈরি করে দেখিয়েছি সেইভাবে তৈরি করলে দোকানের মিষ্টির থেকে টেস্ট বেশিই পাবেন। এটা এতটাই সফট হবে যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আমি আজকে একদম ছানা তৈরি করা থেকে শুরু করে সম্পূর্ণ রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করেছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 লিটার গরুর লিকুইড দুধ। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নেব। দুধটা যখন এমন টকবক করে ফুটে উঠবে তখন আমি চুলার জাল বন্ধ করে দিব। আর এই টকবগে গরম দুধে 1/4 কাপ হোয়াইট ভিনেগার অ্যাড করে দেব। আর সাথে সাথে এভাবে নাড়তে থাকবো। ভিনেগার দিয়ে নাড়তে থাকলে দেখবেন দুধটা এমন ছানা কেটে যাবে। ছানা কাটার পর কিন্তু আর কোনোভাবেই দুধটাকে জাল দেওয়া যাবে না, জাল দিলে ছানাটা শক্ত হয়ে যাবে। আমি আগে থেকেই পানির কলের নিচে একটা চালনির ওপর পাতলা সুতি কাপড় সেট করে রেখেছিলাম। এখন তার ওপর এই ছানা কাটা দুধটা ঢেলে নিয়েছি আর পানির কল ছেড়ে নিচ্ছি। এবার ছানাটাকে ভালোভাবে হাত দিয়ে নেড়ে ভিনেগারের পানিটা একদম ধুয়ে নিচ্ছি। এখন কাপড়টাকে চারপাশ থেকে এভাবে গুছিয়ে নিতে হবে আর হাতের সাহায্যে চিপে যতটা সম্ভব পানি বের করে নিতে হবে। এবার আমি একটা জায়গায় এটাকে 40 মিনিটের জন্য ঝুলিয়ে রাখবো যেন এর মধ্যে যে বাকি পানিটুকু আছে সেটাও ঝরে যায়। 40 মিনিট পর এটাকে নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার খুলে দেখাচ্ছি। দেখুন এই ছানাটা কতটা পারফেক্ট হয়েছে, একদম সফট। এই ফাঁকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন। এবার আমি এই ছানাটাকে একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এটাকে কিন্তু 3-4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথতে হবে, কারণ মথাটা যতটা ভালো হবে মিষ্টিটা কিন্তু ততটাই সফট হবে। আমার ছানাগুলো মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে পরবর্তী স্টেপে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ, আরও দিচ্ছি 1/4 কাপ চিনি আর 1/4 কাপ গুঁড়া দুধ। এবার নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে আর জাল করে নিতে হবে। ভালোভাবে নাড়তে হবে যেন কোনো রকম লাম্পস বা দলা না থাকে। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এ পর্যায়ে চিনি আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সেই মথে রাখা ছানার 4 ভাগের 3 ভাগ, বাকি 1 ভাগ আমি পরে ইউজ করব। এবার একটা স্প্যাচুলার সাহায্যে ছানাটাকে চেপে চেপে নেড়ে দিতে হবে আর জাল করে নিতে হবে। এমনভাবে নাড়তে হবে যেন ছানাগুলোর কোনো অংশই দলা পেকে না থাকে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, করলে নিচে লেগে যেতে পারে। নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি মথে রাখা সেই বাকি ছানাটুকু। পরে এই ছানা দেওয়ার কারণে একদম দোকানের ফ্লেভারটাই পাবেন। আবার সেই একই কাজ, নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে আর কোনো দলা রাখা যাবে না। একটু চেপে চেপে মেশাবেন তাহলে দলা থাকবে না। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক, এতে স্বাদটা অনেকটা বাড়ে। আর দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া, এটাও খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই ফাঁকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন। এখন এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানির সাথে মিশিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আবার নেড়ে মিশিয়ে নিতে হবে। এই কর্নফ্লাওয়ার দিলে ছানাটা শক্ত হয়ে যাবে না আর মিষ্টি বাইন্ড হতে হেল্প করবে। এখন নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন ছানাটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন হাতে সহ্য হয় এমন ঠান্ডা হলে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি যেন সেম হয় এজন্য আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। এবার হাতের সাহায্যে এটাকে গোল শেপ দিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে কাজটা করছি। এই তো একটা মিষ্টি তৈরি হয়ে গেল। এভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। এখন একটা বাটিতে আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে মিষ্টিগুলো গড়িয়ে নিচ্ছি। আপনারা এখানে গুঁড়া দুধের বদলে মাওয়া ইউজ করতে পারেন, আবার কিছুতে না গড়ালেও হবে, কিন্তু গুঁড়া দুধ বা মাওয়ায় গড়ালে একদম দোকানের মিষ্টির লুকটাই পাবেন। আপনাদের আমার কথা বিশ্বাস করতে হবে না, এভাবে তৈরি করে নিজে খেয়ে দেখুন বা কাউকে খাইয়ে দেখুন, একদম বোঝার উপায় নেই যে এটা বাজার থেকে কেনা না, আপনি বাড়িতেই বানিয়েছেন।
ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।